পুরুষ শাসিত সমাজে যারা বাবারা এসেছেন, আপনারা কোনোদিন স্ত্রীকে প্রণাম করেছেন? বলে বাবা এটা আবার কি কীর্তন রে, স্ত্রীকে কেউ প্রণাম করে? কি গো ওমা, প্রণাম করে? করেনি। কেন করেনি বলুন তো? তোমরা দু চার ঘা দিতে পারো না? হ্যাঁ, আমি যদি কোনোদিন বিয়ে করি না, আমি আগে প্রথমে বউকে প্রণাম করব, দিয়ে বলবো তুমি আমার সোনা, তুমি আমার মনা। তোমার মতো প্রেমের গুরু তো আর কেউ হবে না। সত্যি সত্যি স্ত্রীকে ভালোবাসবেন, অধিক প্রেমে আবার পড়ে যাবেন না। স্ত্রী হতে আপনার মৃত্যু হবে, কেউ রক্ষা করতে পারবে না। আমার কথা নয়, রামায়ণের কথা। তাহলে স্ত্রীকে কে প্রণাম করেছিল জেনে নিতে হবে ভালো। এটা আমার মুখের কথা নয়, কবি কল্পনা নয়, বা ঢপ দিয়ে পয়সা নিয়ে চলে যাব এমন কীর্তন নয়। যাদের যাদের কথাগুলো বলছি আপনার শুনলেও মাথাটা নামাবেন। প্রথমে চণ্ডীদাস রজকিনী রানীকে প্রণাম করেছিল। সাহিত্যিক পদাবলিতে, বৈষ্ণব পদাবলিতে আছে, শুনো রজকিনী রানী, তোমার ও দুটি চরণ শীতল জানিয়া শরণ নিয়েছি আমি। তাহলে কে প্রণাম করলো? চণ্ডীদাস। দ্বিতীয় জন প্রণাম করলো কে? দ্বিতীয় জন প্রণাম করলো জয়দেব গোস্বামী পদ্মাবতীকে। স্মরগর খণ্ডন মম শিরসি বন্দন দেহি পদ পল্লব মুদার। তাহলে জয়দেব গোস্বামী পদ্মাবতীকে প্রণাম করলো। আর প্রণাম করেছিল আপনাদের এই 24 পরগনার পরে একটা জেলা আছে হাওড়া। হাওড়ার পরে দেখবেন যেখানে বড় বড় আলু হয়, হুগলি জেলা। হুগলিতে আলু হয় তো বেশি। হুগলি জেলার ছেলে, বাঁকুড়া জেলার মেয়ে। যেমন আপনাদের একটু আগে আমার বাবুসোনা গান করে গেলেন, বাঁকুড়ার ছেলে, এই তো নাকি? বাঁকুড়ার ছেলে তো কি মজা করে গাইলো গো। হ্যাঁ, সময় ভালো পেয়েছে, মজা করে গাইবে না বেটা? ভালো করেও গাইছে, আর ভালো করে আপনাদের দিয়েও গেছে। আপনারা ভালো করে ব্যাগেও ভর্তি করেছেন। ব্যাগ ভর্তি হয়ে গেলে আমার কি আর ধরবে? যতটুকু ধরে একটু নিয়ে নেন, নিতাই গৌর হরি বল। তো এখন সেই বীরভূম হুগলির ছেলে বাঁকুড়ার মেয়েকে প্রণাম করেছিল। মা তোর চোখের কাজল কালো বলি, মাকে বলি কালি। মা তোর চোখের মনি কালো বলে মাকে বলি কালী। মার দয়াতে হাসি চলি, অরূপ কথা সদাই বলি। মায়ের কৃপা ভিক্ষা নিতে আমি মা সেজেছে ওই করালি। তোর চোখের মনি কালো বলে মাকে বলি কালী। মা তোর চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার ভীম পলসী, রাগটা মাথায় রাখবেন, ভীম পলসী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। মার দয়াতে হাসি খেলি, অরূপ কথা সদাই বলি। মায়ের কৃপা ভিক্ষা নিতে আমি মা। ছোট ছোট মা সেজেছে ওই করালি। এই যে গানের কাজগুলো, মায়ের কৃপা ভিক্ষা
নিতে আমি। এই স্টাইলগুলো আমি পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছ থেকে আস্বাদন করেছি। মা পাদা নি সা নি দা পা মা নি দা পা নি পা মা গা মা গা রে গা রে রে সা। মা তোর চোখে কাজল কালো বলে মাকে বলি আমি কালি। আমার চোখের মনে কালো বলে মাকে বলে কালি। আমার চোখের মনে কালো বলে মাকে বলে কালি। মাগো মা বলে পূজা করেছিল স্ত্রীকে জবা ফুল দিয়ে বেল্লপত্র দিয়ে। ভক্তির আরাধ্য দেবী প্রবন্নে প্রসিদ্ধ হরে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ী গুণময়ীমা নারায়ণী নমস্তুতে। সাধনা করবি পরে, আগে নারীর কাছে ডুবে মর। বলে কেন? তাহলে এবারে শুনে নেন, আমরা হিন্দু সনাতনী মানুষ একাদশী করতে ভুলে যাই। কদিন আগে তো, কাল না পরশুদিন ঈদ মুবারক পালন হলো। এই মুসলমান মানুষ 1 মাস রোজা পালন করেছিল, করেনি? তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে 4টার সময় মসজিদে যেত, আজান পড়াতো, কোরআন দেখাতো, আল্লাহর কাছে নালিশ শোনাতো। আমরা হিন্দু সমাজের মানুষ কি করলাম জীবনে? আজকে আমাদের ছেলে দুর্গা পুজো হলে কত মদ লাগে, বাবার পকেট চুরি করে, মায়ের সোনা বিক্রি করে মদ্যপান করছে। দেখাতে পারবেন ঈদ মুবারক পালন করে কোন ছেলে মদ খেয়েছে? আমাদের সত্যি ধৃষ্টতা মার্জন্য করা উচিত। দুর্গা পূজা করছি, চিকেন পকোড়ার দোকান বসিয়ে দিয়েছি। অষ্টমী নবমী সপ্তমী কোনো কিছু মানছি না, অথচ আমরা বলছি নাকি শাক্ত সনাতন। আমাদের একটু বিবেক বৈচিত্র্য থাকা উচিত করে। হরিনামের মেলা বসিয়েছি, এগরোল চাউমিনের দোকানে বসিয়েছি। এখানে করছেন বলে বলছি না, প্রতিটা জায়গায়। তাহলে কি করে ফল পাবে? ফল পেতে গেলে তো গাছটাকে ভালো করে রোপণ করতে হবে। গাছ ভালো রোপণ না করলে যে ফলটা খাবে সে বলে দেবে এই গাছটা ভালো না। তাহলে ন্যাংড়ার স্বাদ ন্যাংড়ার মতোই হবে, ফজলির স্বাদ ফজলির মতোই হবে। কোন প্রকারে আপনি ন্যাংড়াকে ফজলির সঙ্গে মিশিয়ে দিলে মিশে যাবে বটে, স্বাদটা মেশানো যাবে না। তদ্রূপী ভারতবর্ষের বুকে আমরা জন্ম হয়েছি গোবিন্দের সেবা পূজা করব বলে। তার আগে আসল ভগবানের পূজা হলো বাবা মায়ের সেবা। যদি বাবা মাকে ভজন পূজন না করেন, আমাদের মতো কীর্তনীয়কে এনে কোনো লাভ আপনাদের হবে না। কারণ 3 ঘন্টা আসবো, আমরা একটু বক বক করে পালাবো, বান্ডিলটা গুনে নেব। কথাটা কিন্তু সত্য, শুনতে খারাপ লাগলো। আগে বাবা মাকে ভালোবাসো। এখন ভারতবর্ষের বুকে আমি 50 কোটি টাকার মালিক, কিন্তু আমি সব ছুড়ে দিয়ে আমি ভিখারি সেজেছি, সব দিয়েছি ভাইপোকে। আমি আজকে কাঙাল হয়েছি কেন? কৃষ্ণকে পাবো বলে। আজ না হলে কোনোদিন তো পাবো। সাধনা তো কোনোদিন ব্যর্থের পথ দেখবে না। সাধনা সাধনাই হবে। তবে হ্যাঁ, সাধনায় যদি গলতি থাকে সে সাধনা জমা হবে না। আমাকে দেখে লক্ষ লক্ষ মানুষ প্রণাম করে, আমি যদি আমার মা বাবাকে দুটো খেতে না দিই, তাহলে ভগবান আমাকে একদিন বলবে তুই এই জায়গা থেকে নেমে যা, এই জায়গায় তো থাকা উচিত নয়। তাই আজকে সভাকারে আমি তো অনেকদিন আমার মাকেও দেখতে পাইনি, কতদিন ছেড়ে চলে এসেছি।
আপনাদের মধ্য থেকে দেখতে পাচ্ছি আমার মায়ের ছবি, আপনাদের মধ্য থেকে দেখতে পাচ্ছি আমার পিতার ছবি। আমি হারিয়েছি গো, যে ধন আমি হারিয়েছি কোনোদিন খুঁজলেও আমি পাবো না। আপনারাও কোনোদিন এমন ধন হারানোর চেষ্টা করবেন না। কত জন্মে আমি পাপ করেছিলাম, তাই জীবনে তাদের সঙ্গে আমার দেখাটাই হলো না। কত দেশ বিদেশ ঘুরে বেড়াই, খুঁজে বেড়াই আমার সেই হারিয়ে যাওয়া মাকে, কিন্তু কোথাও আমি পাইনি। যে চলে যায় তাকে কি আর খুঁজে পাওয়া যায়? তাই বলি, আপনারা যে মা বাবা পেয়েছেন তাদের সেবা থেকে বঞ্চিত হবেন না, একটু ভালোবাসবেন। চলো প্রেম সে বলো রাধে রাধে। তাই সেই চৈতন্য প্রভু আপনাদের কাছে এসেছিলেন, স্ত্রীকে প্রণাম করেছিলেন। কারা? চণ্ডীদাস মহাপ্রভু, ব্রজের কৃষ্ণ। 16,108 জন মহিষী থাকতে থাকতে প্রেম করে প্রণাম করেছিল রাধারানীর চরণে। স্বয়ং রাধারানীর চরণ গোবিন্দ ধরেছিলেন। তাই আমাদেরও স্ত্রীর চরণ ধরে প্রণতি শিখে ভক্তির বীজটা বাড়াতে হবে। তাহলে আবার প্রতিদিন না, 3 দিন সাধক ক্রিয়া যোগী পুষ্পবন্ত যোগ যেদিন আসবে সেদিন পতি হয়ে স্ত্রীকে প্রণাম করবেন, আর বাকি 27টি দিন আপনারা স্বামীকে প্রণাম করবেন। কালকে সকালবেলা আবার চরণটা বাড়িয়ে দিবেন। নিজে কীর্তনিয়া বলেছিল প্রহ্লাদ আমাকে প্রণাম করতে, তুমি করো আগে, মরবি কালে। দড়ি না হলে কোনোদিন লাঠিম ঘুরে না, আবার ঘোরানোর কায়দাটাও জানতে হবে, নাহলে নিজের কোপে এসে বসবে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে সবাই মিলে যাই একবার সেই প্রয়াগ তীর্থের নিকটে মার্কণ্ড ঋষির কথা শুনবো, আর বিলম্ব করব না। আজ কেন গো এই ফুলের বনে যেন জাগলো সিংহ, জাগলো সিংহ। ওরে আজ কেন গো ফুলের বনে জাগলো শিহর, জাগলো শিহর। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহর, জাগলো শিহর। হবে নি? হ্যাঁ, বাগানে কতগুলো ছেলেকে ছেড়ে দিয়ে আসতো। কিরে শয়তান, কিরে শয়তান, আমি তো 3 পালা গান করছি। হ্যাঁ? তুই যে গানে চলে এলি তোর ছেলেগুলোকে ডেকে আসছিস, এরা কলা বাগানে ছটফট করছে। হ্যাঁ, আমি কি করলি? হ্যাঁ, আর বলবি কুলের কথা বললে নিজেকে মরতে হয়, তুই জানিস না? ছাতু খাবি, ঝিপি কাউকে দেখাবি না, তাহলে মরবি। আচ্ছা, আপনারা তো চুপি চুপি ঢালাই রাস্তা দিয়ে চলে যান, ভেতরে ওদের উৎপাত দেখেন কি? এ এত ভালো ভালো গল্প জানে। এর বাড়ির কাছে একটা বৌদি আছে আর 2টো দাদা আছে, দুই ভাই দোকান করেছে। এখন এক ভাইয়ের দোকান সেল হয়, এক ভাইয়ের দোকান সেল হয় না। এখন ছোট ভাই বলে মন্দ করে না, একসঙ্গে 2 জন দোকান খুলি, আমার দোকানে 10 জন চা খায়, এর দোকানে কেন 100 জন খায়? নিশ্চয়ই দাদা কোনো একটা কিছু কায়দা জানে। দেখি এখন তার বড় জনের স্ত্রীর নাম কালী। এখন সে কি করছে, ধূপটি নিয়ে এখন কালী কালী বলে ধূপ দিয়ে, তার স্ত্রীর নামও কালী আর সে ধূপ দিচ্ছে কালীকে, 2 কালী এক হয়েছে। ছোট ভাই বলে ও এই মজা, তাহলে আমার বউর নাম ফেদি, আমিও ফেদি বলে ধূপটা ঘুরে যাব। দাদা তোকে আজকে দেখে নেবো আমার সেলটা।
অথচ ছোট ভাই বেশি করে দুধ দিয়ে ভালো করে চা করে, আর বড় ভাই পাতলা চা করে, তবু তার সেল বেশি হয়। এই বলে, ওই বউ, আজকে আমি কাজে যাবো, তুই আমার আগের দিকে আয়, তোকে ধূপ দিয়ে যাবো। বলে, এ কি গো? বলে, চুপ কর, তুই শুনিস নি দাদা কালী কালী বলে বউকে ধূপ দেয় বলে না, তার দোকানে সেল বলে, তুই আমার ফেদি। দেখ, বলতে পারলাম তো। তোর হাটের খবর প্রহ্লাদ ছাড়া কেউ বলতে পারবে না। ও মা, হাতি পাদেগা ফুস। শালা এত খেলো, নিশ্চয়ই ভাত কর্মটা একটা বড় হবে, মোদয় ঢালাই রাস্তাটা ফাটবে, কালীতলায় লাইট টাইট সব ফেটে যাবে, নতুন মন্দির আমার খোকা বানিয়েছে, সেই মন্দিরের চূড়া বলতে ভেঙে যাবে, কারণ ভাত কর্মর আওয়াজ যত একটু জোরে হবে না। তো এখন কি, ও চলতে চলতে মাল যে কখন ছেড়ে দিয়েছে বুঝতে পারি। ঠিক তেমনি বউকে ধূপ দিলে যদি ব্যবসা ভালো হতো, তাহলে আর হরি সাধন কেউ করতো না। দেখবেন কপালে যার যতটুকু মাপা আছে তাকে ততটুকু নিয়েই থাকতে হবে। স্ত্রীকে ভক্তিও করতে হবে এবং তাকে শাসনের মধ্যেও রাখতে হবে। শাসন মানে কি, তারা কেউ আপনি ধরে মারবেন না, বিশেষ করে এটা জানবেন, স্ত্রীকে ভালোবাসবেন কিন্তু কখনো টাকার চাবিকাঠিটা স্ত্রীর হাতে দেবেন না, তাহলে আপনি মরেছেন। মা, রাগ করবি না তোরা, কেন? এটা পুরাণগত কথাটা আমি বলে গেলাম। রামায়ণে রাবণ বিবাহ করার সময় যৌতুক হিসেবে যখন এখন ফ্রিজ, আলমারি, ড্রেসিং টেবিল, সোনা ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়, ঠিক তদ্রূপে তৎকালীন দিনে কি দেওয়া হতো জানো? একটা যৌতুক হিসেবে একটা বান দেওয়া হতো, বান, যে বানটা আমার জামাই সুরক্ষিত থাকবে। তো ময়দানব, রাবণের শ্বশুরের নাম ময়দানব, ময়দানব রাবণকে খুশি হয়ে বিবাহের যৌতুক হিসেবে একটা বান দিয়েছিল। বলছে, এ বান যদি কোনোদিন র অক্ষরের আগে যায়, মানে যার নাম র আগে হবে, তার হাতে যদি যায়, তাহলে তার হাতে তোমার মৃত্যু হবে। তাহলে যত্ন করে গোপন করে রাখতে হবে। রাবণের আদ্য অক্ষর র, আর রামেরও আদ্য অক্ষর র। তো এখন ঘটনার ছলে সে এখন বিশ্বাস করে স্ত্রীর হাতে দিয়েছে, আর এদিকে বেটা মুখ পোড়া হনুমান, সে গেছে ছদ্মবেশ সেজে, জয় জয় রাম, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হনুমান গণক ঠাকুর সেজে চলে গেছে। রক্ষর নাম যার সেই জয়ী হবে। মন্দোদরী সতীহারি বেরিয়ে এসছে, বলছে, বাবা গো, আমার স্বামীর নাম তো রাবণ, আর রামেরও নাম রাবণ, রাম, তবে কে জয় হবে? র যদি আগে থাকে, বলে ত্রিভুবন বিজয়। তবে মা সাবধান, হতচ্ছাড়া মুখ পোড়া হনুমান কখন এসে তোর স্বামীর মৃত্যু মানলিয়ে পালিয়ে যাবে। কাউকে বলবি না। না বাবা, আমি কাউকে বলবো না। কোথায় রেখেছিস, দেখেছিস তো যত্ন করে আছে কিনা? আমি এখনই দেখে এসেছি। আর একবার দেখে আয় যা, হয়তো হতচ্ছাড়া নিয়ে পালি। না না না, যা দেখে আয়, আইলে তোর হাতটা দেখবো। এই বলে হাত, বাবা তুমি আমার হাতটা দেখো না, এই তো, বাহ, আর খানিক পরে রামের মৃত্যু হবে। রাবণ লঙ্কাপতি, তার জয় হতে চলেছে। তোমার সিঁদুর লাল টকটক করছে। মা, মা সতীত্ব লাভ কর জননী, সতীত্ব লাভ কর, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এখন সতী ভুলে শত কথায়, নারী ভুলে এক কথায়। নারীকে যদি একটা বেনারসি শাড়ি দেবেন বলেন, সে আপনার ঘর ছেড়ে পালাবে, কিন্তু সতীকে ভোলানো বড় কঠিন। সতী শত কথাই ভোলে, এত কথাই ভুলেছে বটে, বারবার পেছন ফিরে দেখছে যে হনুমান ওই গণক ঠাকুর দেখছে কিনা। যখন ফটিক স্তম্ভী খুলে দেখে মৃত্যুবন আছে, দেখতে পেল হনুমান বড় শরীর করে নিল, দেখতে পেল ফটিক স্তম্ভীর ভেতরে মৃত্যুবান। জয় রাম বলে নিজে আক্রমণ করিয়া ফটিক স্তম্ভী ভাঙিয়া মৃত্যুবানে নিয়ে চলল। মন্দোদরী বলছে, বাবারে কলাগুলো খা, ওটা খেলনার জিনিস না, ওটা আমাকে দে। হনুমান বলেছিল, মা তুই ভালো, কিন্তু তোরে কলাটা ভালো না। কালাকালের কলায় যে কর্মফল ভোগ কর, আমি চললাম। মন্দোদরী অভিশাপ করেছিল হনুমানকে, তুমি ছলনা করে যখন নিয়ে গেলে বাড়ির ভেতর থেকে, আমি তোমায় অভিশাপ করলাম, তোমাকে 4 জুর বনের মধ্যে থাকতে। মন্দোদরীর অভিশাপ মাথায় নিয়ে নিলেন। হনুমান 4 যুগই বনে আছে, কিন্তু হলে কি হবে? রাবণের তো মৃত্যু হয়েছে। কিন্তু রাবণ কত ভাগ্যবান ব্যক্তি,
সে তো আর যাত্রার হাতে মরেনি, সে মরেছে স্বয়ং পুরুষোত্তম ভগবান রামের হাতে। কিন্তু আপনারা কি তুলে দিতে পারবেন সেই পুরুষোত্তম ভগবান রামের হাতে? তাই বলি, স্ত্রী যেটা চায় বুঝিয়ে সুজিয়ে তাকে কিছুটা দেবেন, চাবি কাঠিটা দেবেন না। তাহলে কখন আপনাকে যে গোকর্ণের ভাই ধুন্দুলের মতো মেরে দিয়ে পালিয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে প্রয়াগ তীর্থের অন্তর্গত সামুলি গ্রামে নাম মৃগেন ঠাকুর, আর মৃগেন ঠাকুরের স্ত্রীর নাম ছিল দয়াময়ী। দয়াময়ী বড় ভক্তিমতী ছিল, আর মৃগেন আরো বেশি ভক্তিমতী ছিল। তারা স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের কাছে কাঁদতো আর গাইতো একটি পুত্রের জন্য। কিন্তু গোবিন্দ চিন্তা করে দেখলেন, সবাই যদি পুত্র চাস, কন্যা নেবে কে? পুত্র একটাই মাত্র আছে, দেওয়া যাবে না হে। বলে কেন? বিধাতা বলছে কেন দেওয়া যাবে না? বলছে ওগো বিধাতা, তুমি তো আমার বেদন বেদটা বুঝো না। আমি যদি আজকে ছেলেটাকে দিয়ে দিই, এই ছেলের সঙ্গে ওর মা বাবাও মারা যাবে, আমি দিতে পারবো না। বিধাতা বলছে তুমি দিতে পারবে না কেন? ব্যাপারটা কি হয়েছে? বলছে তুমি জানো না এই ছেলেটার পরমায়ু মাত্র 10টা বছর। এই 10 বছর পরে তো ছেলেটা মারা যাবে। সেই মা বাবাকে আমি কি প্রবোধ দিয়ে রাখবো বলতে পারো? কিন্তু কাতর সুরে তারা স্বামী স্ত্রী দুজনে মিলে ডাকছে, গো তুমি আর কতকাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। তুমি আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবিরত, নয়নের জল ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত কাল গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন দিলে আশা ভরালে হৃদয়? দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? আকুল আমার মরমের ব্যথা, আকুল আমার মরমের ব্যথা, কেন গো কাঁদালে তবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত কাল গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা
গোপীনাথ, আমি কতবার তোমাকে ডেকেছি, কত তোমার কাছে কেঁদেছি, শুধু একটি সন্তানের জন্য। তুমি জানো আজ আমি পাড়ায় ভিক্ষা করতে গেলে মানুষ আমায় কি বলে জানো? মানুষ বলে তুই নিপুত্রী, তোর মুখ তাকিয়ে কোনো শুভ কাজে গেলে কাজ অশুভ হয়ে যায়। যার গান শুনে একদিন সবাই কণ্ঠে পরালো মালা, এবার তোমাদের সভা হতে আমার বিদায় নেওয়ার জানি কত তারা আলোকে এ মনে রাখে বলো কে, জানি কত তারা আলোকে মনে রাখে বলো কে, যার কত সুর কত গান ভরে যায় মন প্রাণ, মনে রেখো জেনে রেখো তার এই শেষ গান, এই শেষ গান, এই শেষ গান। দয়াময়ী, চলো চলো, এই প্রয়াগ তীর্থ ছেড়ে আমরা অন্যত্র কোথাও পালিয়ে যাই। কেন জানো? যে দেশের মানুষও আমাদের বেদনা নিল না, যে দেশের গোবিন্দ আমাদের দুঃখ বুঝলো না, চলো না আমরা দুজনে মিলে প্রয়াগের নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। দয়াময়ী বলছে, ওগো স্বামী, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করলে যে আর জন্ম পাওয়া যাবে না। তাই বলছি শোনো, আত্মহত্যা না করে চলো না কৃষ্ণ নামে দুজনে মিলে গাই। স্বামী স্ত্রী দুজনে মিলে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে গাইতে গাইতে চলছে গো কৃষ্ণ মধুর নাম, জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তর। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনন্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, অনায়াসে যাবি ভাব পারে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনন্তরে। রামের নামে অহল্যা পাষাণ হলো উদ্ধার, শিলা ভাসিল সাগরেতে। গুহক চণ্ডাল ওই তো অসুচি কাঙাল, বুকে করিল রাম তাহারে। দেখো কৃষ্ণ নামেতে দেখো মন সপিলে, হরে কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে। ভাবের যন্ত্রণা রবে না রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনন্তরে। কাঁধে আছে ভিক্ষা রজুলি, কাঁধে আছে
ভিক্ষার ঝুলি হরে কাঁদে আছে ভিক্ষার ঝুলি, কাঁদে আছে ভিক্ষার ঝুলি। সনকার হাতটা ধরি, সনকার হাতটা ধরি, হরে সনকার হাতটা ধরি, সনকার হাতটা ধরি। চলে যায় চলে যায়, তারা চলে যায় চলে যায়, চলে যায় চলে যায়, তারা চলে যায় চলে যায়। মুখে কৃষ্ণ গুণগান, আরে চলে যায় চলে যায়, ওরে গোবিন্দ তোমার হলামে বলে, আরে চলে যায় চলে যায়, ওরে যাই রে লীলার বালাই যাই রে, চলে যায় চলে যায়, ওরে যাই রে লীলার বালাই যাই রে, চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যায়। এই তো এসেছে, সেই তো এসেছে, এই তো এসেছে, সেই তো এসেছে, নিপুত্রী বাবা মা, এই তো এসেছে, নিপুত্রী বাবা মা, সেই তো এসেছে। চল হাই ভিক্ষা দিয়ে দে না রে, ভিক্ষা দিয়ে দে না রে, আরে ভিক্ষা দিয়ে দে না রে, এসেছে যখন এসেছে যখন, ভিক্ষা দিয়ে দে না রে, গঙ্গা গীতা সাবিত্রী সীতা শ্রদ্ধা প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্র চিদানন্দিয়া ভগন্তি ভবন্তি নাশিনী বিদুত্তাই তরুণন্ধা অর্থার্থ জ্ঞান মঞ্জুরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতায় নমঃ। ওই, রাখ। বলে যত খুশি বলো ঘরের গান তো। এখনো বেলটা দেখে মনে পড়ে গেছে, ওর বড় কাচারিতে পূজা দিতে গিয়েছিল, তো কে এখন তার বেল শিবের মাথায় মেরে দিয়েছে। যেই মেরে দিয়েছে শিবের তো মাথা ফেটে গেছে, ও এখন কেঁদে কেঁদে পার্বতীর কাছে গেছে। তো পার্বতী বলে কে হয়েছে, ত্রিশূল ধরেছে, মেরে দেবো, তোমার মাথায় কে মেরেছে? বলে আর এরকম করো না, কারণ আমার একটা পাগল ছেলে, সে এখন ভুলে এখন আমার মাথায় বেল ফেটে দিয়েছে। দিতে এখন হ্যাঁ পাতা দেওয়ার বদলে বেল মেরে দিয়েছে, দিতে আমার মাথা ফেটে গেছে। তখন বলে তোমার তো ত্রিশূল ছিল, তুমি তো খুঁজে দিতে পারতে। বলে দিতাম, কিন্তু ছেলেটা অবুঝ। তাই বলছি পার্বতী, এই বসন্তকাল আছে, সকলে আবার বেল আমার মাথায় ফাটাবে, তার চেয়ে এক কাজ করো, তুমি আমাকে একটু হিরো শোরুমে নিয়ে চলো না। বলছে কেন? না একটা হেলমেট কিনে আনবো। এই সেই এই হেলমেট কোম্পানি, দেখুন আমি গীতা দান নিচ্ছি, সে বেল তুলে নিচ্ছে। এই যে যার যেমন নজর, মানে চোরের মন বকচার দিকে, তার মন তার বেলের দিকে। তুই কি তাহলে সব বিনা পয়সায় নিবি? এ দুটো আঙুরও দিয়ে দে, পর খাবা বাবাজি। ওরে ধীরে ধীরে চলে যা, হাই ধীরে ধীরে চলে যাও, ওরে মুখে কৃষ্ণ গুণগান, আরে ধীরে ধীরে চলে যাও, মুখে কৃষ্ণ গুণগান। আরে ধীরে ধীরে চলে যায়, যার বাড়িতে যায় গালি মন্দ করে, চাল ডাল দেয়, আর চাল ডালে নইয়া আনন্দেতে স্বামী স্ত্রী দুইজনে বাড়ি আসলো। পরের দিন একাদশী বলে শুধু মৃগেন একাই গিয়েছিল, দয়াময়ী যায় না। তাহলে একাদশীর দিনে ভিক্ষা করতে যেতে মাত্র 5খানা তিলের নাড়ু পেয়েছিল, আর এই 5খানা তিলের নাড়ু এনে দিলেন। তিল তো খাওয়া যাবে না,
তাই কি করলেন, নাড়ুগুলো রেখে দিয়ে এমনি জল পেয়ে স্বামী স্ত্রী ঘুমিয়ে গেলেন। সকাল হয়ে গেছে, মৃগেন বলছে, ওগো দয়াময়, ভিক্ষার ঝুড়িটা কাঁধে দাও, আমি গুটি গুটি করে যাই, কারণ আজকে মহা দ্বাদশী, এই দ্বাদশীতে একটু ভিক্ষান্ন করে আনি, যদি একটু গোবিন্দের সেবা আদি হয়। এই বলে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে চলছে পথ চলিতে, নামে বলিতে। পথ চলিতে নাম বলিতে, একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম কৃষ্ণ নাম। একবার গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে, একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। সম্মুখে আধারি রাতি, আমি গোলাম পথহারা জাতি, পথ চলিতে তারি নাম, কথা বলিতে তার নাম। কথা চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে ধরে। কথা বলিতে, একবার গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। বিশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে, কভু বিশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে কভু সংকটে। একেবারে গাও, একেবারে গাও, একেবারে গাও, গাও। হরি নাম, মধুর নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। একবার গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে,